मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम বিকেলের এই হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র প্রধান প্রবাসী সম্প্রদায় মাহফিলের আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে আছেন ডক্টর জাকির আহমদ জামাতে ইসলামী তুলাউড়া উপজেলা বিশেষ অতিথি হিসাবে আছেন তাজুল ইসলাম অধ্যক্ষ বদবাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব জানাই। আমি প্রথমে দুটি কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইমরান আলী চাচা তিনি যে মহৎ উদ্যোগ নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠান করেছেন, এর সাথে যারা যুক্ত আছেন, যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়ে আমাদের হেল্প করে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে একটি কথা বলতে চাই, যে যত করবে সে দেশে তো শিখবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফহিম আহমদ ভাই জুমনা আহমদ জেনারেল কর্মকর্তা। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল তাহের ভাই। হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় অসদাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, প্রবাসী বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, এই স্কুল শুধু লেখাপড়া দিয়ে যাচ্ছে না, অত এলাকায় বসবাসরত অনেক অবহেলিত ফ্যামিলির চিকিৎসা ক্ষেত্রেও এর অনেক অবদান রয়েছে। আমরা দেখতেছি যে এখানে হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন অত বাকি সম্প্রদান অত মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে। লেখাপড়ার পাশাপাশি এই স্কুল প্রথম শ্রেণী থেকে শুরু করে হাই স্কুলে প্রদান হয়েছে। আমি আশা করি এই স্কুলের যিনি সর্বাত্মকভাবে পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় এই স্কুলের পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ ইমরান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যিনি এই স্কুলের পাশাপাশি এই মানুষের বিশেষ করে এলাকায় বেশিরভাগই দরিদ্র এবং অসচেতন মানুষরা বাস করে, তাদেরকে যে চিকিৎসা দিয়ে সচেতনতার মাধ্যমে তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে স্কুলের সুন্দর ভবিষ্যৎ কামনার জন্য যিনি কাজ করছেন। আসলে এলাকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। যেখানে আমাদের একটা এলাকায় যেটি নাম হয়েছে ফেভারেট নামটা, আসলে এলাকার মানুষের ফেভারেট নামটাই অনেকে জানে না, বা এলাকার বিশেষ করে জানার কোথাও নয়, যিনি উদ্যোগ নিয়ে কাজটা করেছেন এবং একটু চারিদিক ফেভারেট নামে একটি ইস্তেমার প্রতিষ্ঠা করেছেন। সর্বাত্মকভাবে আমরা এখানে যেটুকু দেখে থাকবো ইনশাল্লাহ এই স্কুলের সার্বিক উন্নতি ও অগ্রগতি এবং শিক্ষার মান সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করবো। আজকে যারা এখানে এসেছেন যাদেরকে আত্মসংগঠিত করা হবে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা প্রবাসী এখানে এসেছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা প্রবাসী আছেন স্কুলের জন্য বই রাখবেন, একটু খেয়াল রাখবেন যাতে স্কুলটাও
এরকম থাকবে না। আশা করি স্কুল দিনের প্রমাণে সময়ের প্রমাণে এটি এগিয়ে যাবে। আজকে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন। আপনারা যদি অতিথিদের নজর রাখবেন, আমার মনে হয় আপনারা যদি অতিথিদের অতিথি দেন, তাহলে স্কুলের উত্তরোত্তর সফলতা বা উন্নতি হবে। এই আশা ব্যক্ত করি আজকে যারা আয়োজন করেছেন, বিশেষ করে স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু আমাদের এখানে একটি স্কুল রয়েছে বিধায় আমি এখানে দাঁড়িয়ে কিছু কথা বলতে পেরেছি। এই জন্য আবারও সকলের সুস্থতা বিজয় কামনা করে এখানে আমি শেষ করছি। আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথিগুলো এখানে আছেন, তারা কথা বলবে, আমরা এখান থেকে অনেক শিকার আছে। আমাদের প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আমার অত্যন্ত প্রিয় ভাই এবং বরগুনা ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল হোসেন ভাইকে আজকের এই সভায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহেবালী ক্রিয়েটারের স্কুল সেনেট অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্রের উদ্বোধন প্রধান সংবর্ধনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কোলাউড়া উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির সরকার জনাব জাকির হোসেন ভাই, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট জামাত নেতা, কোলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আজানুর রহমান ভাই, ছাত্র স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমি কথা দীর্ঘ করব না, আমি শুভেচ্ছা করতে চাই। আজকের এই যে আয়োজন, সে আয়োজন কথিত হয়েছিল হোমিওপ্যাথি চিকিৎসা, আর আজকে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হচ্ছে এবং সুবাসী সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি আশা করি এই স্কুলের উন্নতি আরো এগিয়ে যাবে এবং স্কুলের সাথে যারা সংশ্লিষ্ট সবাই এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কারো সকল আলোক নিচ্ছেন, জায়গা দান করুন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমরা স্কুলের সার্বিক সহযোগিতায় সর্বাত্মকভাবে এগিয়ে আসবো। এই আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে বিশেষ মূল্যবান বক্তব্য রাখবেন তাইবানি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইমরান আলী। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। উপস্থিত অধ্যক্ষার সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে জালিমের হাতের নির্যাতিত ব্যক্তিত্ব মজলুম জননেতা জনাব জাকির হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির কোলাউড়া উপজেলা, বিগত জালিম সরকারের নির্যাতিত মজলুম জননেতা জনাব রাজানুর রহিম ইফতেখার ভাই, বিশিষ্ট সমাজসেবক উপস্থিত আছেন জামাতে ইসলামের মজলুম জননেতা জনাব এনাম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশিষ্ট
জমশেদ খান সাহেব উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সত্য জামাত বিশিষ্ট জামাত কর্মী জনাব রুশনুজ্জামান রুশি ভাই উপস্থিত আছেন আমার প্রান্তীয় শ্রদ্ধেয় আকবর ভাই উপস্থিত আছেন আখলাস ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কারা নির্যাতিত কর্মদা ইউনিয়নের জামাত সেক্রেটারি জনাব আবু সুফিয়ান, আরো উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মানবিক বিভাগ থেকে লেখাপড়া করেছি, আর এমন সময় কোনো এক কারণে আমি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমি ভর্তি হয়ে যখন দেখলাম আমি মানবিকের ছাত্র আর বিজ্ঞান নিয়ে আমি অত্যন্ত হিমশিম খেতে হচ্ছে, এমন পর্যায়ে আমি আমার মনের লোকে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ যদি আমারে এই ডিএইচএমএস কোর্সটি দিয়ে আমি উত্তীর্ণ হইতে পারি আর জ্ঞান অর্জন করতে পারি, আমার পুরোটা জীবন যেন আমি মানুষের পেশা, এই পেশাকে আমি সেবায় পরিণত করব। কিন্তু ঠিকই আল্লাহ আমার এই চাপ কবুল করেছেন, কিন্তু আমার ওয়াদা আমি পূরণ করতে পারি। শুধু এই কথাটা আমার মনে পড়ে, কিন্তু আমি আমার কর্তব্য পালন করতে পারি নাই। বিগত 3 রমজান চিকিৎসা একটা বিশাল ব্যয়বহুল ব্যবস্থা, কিন্তু আমি তো পারতেছি না। আমি হঠাৎ করে রমজানটাকে শুরু করলাম মাইকিং করিয়া যে আমি পুরা রমজান মাস এই চিকিৎসার ব্যবস্থা দিব, তখন এই মাস আমি করছি। ঠিকই মানুষ লাইন বান্ধিয়ে আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছে। তখন দেখলাম যে না, আমি তো গরিব হয়েছি না, আর যতদিন আমি এরকম দিলাম না এতেও আমি ধনী হয়েছি না। এভাবে আমি 3 রমজান আমি ফ্রি চিকিৎসা ব্যবস্থা দিয়া দেওয়ার পরে বিগত রমজান থেকে আমি প্রতিদিন আমার একটা টাইম নির্ধারণ করলাম যে ওই টাইমে পাইলে আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবো। আর যেহেতু আমি একটা স্কুলও করেছি, সেই হিসাবে সেখানেও আমি একটা সময় দিতে হয়, ওই সময়টা আমি ফ্রি চিকিৎসার অন্তর্গত আমি করেছি। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং ভালোবাসা যদি পেয়ে থাকি, ইনশাআল্লাহ আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সেবা দেওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার এই স্কুলটার প্রতি আমি আল্লাহর উপর ভরসা করে এত বড় ব্যয়বহুল কাজ আরম্ভ করছি, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করি। আর আপনারা যদি ভালোবাসা পাই তাহলে ইনশাআল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছতে আমার অসুবিধা হবে না। আর আমি বেশ কিছু বলে সময় নষ্ট করতে চাই না। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা যে আমি গরিবের আহ্বানে যারা দিয়েছেন, আমি কোন সময় এই দিন প্রস্তুত করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর এই অনুষ্ঠান সূচনা দাওয়াত দেওয়ার পরেই আমার উপরে আর একটা স্কুলের পাঠদানের অনুমতি দেওয়া লাগবো, যার কারণে আমার অত্যন্ত প্রিয়জন অনেকে আমি কইতে পারছি না এলাকার। আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন যাদেরকে আমি বলতে পারছি না। আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। অথচ অনুষ্ঠানের তারিখ ঘোষণার পরে আমি ইয়েও করতাম পারছি না, জিতেই যাওয়া পারছি না।
আর তাও তো দিতাম পারছি না। তো এখন আমার ভুল ত্রুটি যেন যতটুকু হয়েছে আল্লাহর হাতে মাফ করে দিবা। আর এ পর্যায়ে উপস্থিত হয়েছেন আমার এই স্কুলের সভাপতি, অত্র এলাকার কৃষি সন্তান, আমাদের কুলওড়ার গর্বিত সন্তান জনাব নবাব আলী আকবর খান সাহেবের সুযোগ্য পুত্র জনাব আলী হাতিব খান। এইগুলি আমার বক্তব্য এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ইমরান সাহেবকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ এনাম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত সঙ্গীত ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকে এই হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের যুব সঞ্চালক উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা জামাতের নায়েবে আমির জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত আজকের এই প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি এলাকার খুব প্রিয় মানুষ জনতা জনাব বাজানুর ইফতেখার, উপস্থিত মঞ্চে বসা মেহমানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্ভবত ডাক্তার ইমরান ভাই এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি, আজকের এই প্রোগ্রামের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ অ্যাডভোকেট নবাব আলী পাত্রের সুযোগ্য সন্তান নবাব আলী হাসিব খান সহ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বসে বসে অনেকগুলো বিষয়ে চিন্তা করলাম। করোনা 2020 সালের করোনা পরবর্তী সময়ে এই জেলার বিএফটি প্রতিষ্ঠান আমি কিংবা আমাদের মাধ্যমে কত শুরু হয়েছিল। ইমরান ভাই তৎকালীন সময় বাবির সম্ভবত পিটিআই ট্রেনিং এর কারণে মৌলভীবাজার অবস্থান করার কয়েক মাস সুযোগ হয়েছিল। তখন আমরা বৃহত্তর মৌলভীবাজারে বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড তালিম মাদ্রাসা ইত্তেহাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা শুরু করেছিলাম এবং 33টা ক্লাস ওই বছরে আমরা আমাদের স্টুডেন্টদের দ্বারা এটা অ্যাচিভ করতে সম্ভব হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলো করতে গিয়ে অনেক সময় বৃহত্তর সিলেটের অন্যতম শিক্ষানুরাগী মোহাম্মদ কবির ভাইয়ের সাথে বিভিন্নবার আমাদের বসার সুযোগ হয়েছিল। ওই প্রতিষ্ঠানের সাথে ওইসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে গিয়ে অনেক সময় অধ্যক্ষ সৈয়দ কামালউদ্দিন জাফরের সাথে বলার সুযোগ হয়েছিল, অধ্যক্ষ জাহাঙ্গীরের সাথে বলার সুযোগ হয়েছিল। তো আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যতটুকু আশ্বস্ত করতে চাই, আজকে আপনারা যেভাবে এই প্রতিষ্ঠান শুরু করেছেন কিংবা যে অবস্থায় আপনাদের প্রতিষ্ঠান দণ্ডায়মান,
দাঁড়িয়ে আছে, ওনাদের প্রতিষ্ঠান আজকে হয়তো দেশ বিখ্যাত কিংবা বিশ্বব্যাপী অনেকগুলো প্রতিষ্ঠানে পরিচিত, কিন্তু কাজের যাত্রাটা ছিল আরো করুণ অবস্থায়। অধ্যক্ষ জাইনুল আবেগের কারণে এক সময় কেঁদে ফেলে বললেন যে ওনাদের অনেকগুলো প্রতিষ্ঠানের জন্মদিনে দিয়েছেন, কিন্তু আজকে আমরা একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানটা কয়েকবার বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল একটা গাছের নিচে। কয়েক বছর পর্যন্ত পাঠদান হয়েছিল গাছের নিচে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে প্রেরণার জায়গা থেকে বলবো, আপনারা হতাশ না হয়ে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। যেভাবে আপনারা মানে সামাজিক কাজে ভূমিকা রাখতেছেন, বিশেষ করে পারিবারিক ক্রিকেটের এই ক্যাডেট শব্দের সাথে যাতে অন্তত পক্ষে আর কিছু হোক না হোক, যেহেতু এখানে সভাপতি প্রতিষ্ঠাতা এবং শিক্ষক বা ছাত্ররা বসে আছেন, আমি আপনাদের সবাই অনুরোধ করবো আপনারা যাতে আপনাদের এই ক্যাডেট শব্দের সাথে আপনাদের প্রতিষ্ঠানের পাঠদানের অন্ততপক্ষে যাতে আমার একটা সামঞ্জস্য থাকে। এবং আমার বিশ্বাস একসময় এই প্রতিষ্ঠান বৃহত্তর কর্মদায়ী ইউনিয়ন নয়, বৃহত্তর কুলাউড়া উপজেলার মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে একদিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। আজকের এই প্রোগ্রামে বারবার ইমরান ভাই আসলে আমাকে ফোন দিয়েছেন যে আজকের এই মহতি প্রোগ্রামের শুরু দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন এবং পত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এনাম ভাই, অতি সুন্দর মূল্যবান কথা, মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন জনাব শামসুল আরবি কাশেম ভাই। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমি হঠাৎ গাড়ি এসেছি আমার বাংলার বাড়ি এসে মেহমান হিসাবে আমি জানা নাই, এই সব সবার মধ্যে আমি বহুত নয়, তাই আমি আশা আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছেন। আমি আপনারা সবাইকে অন্তরের উচ্চস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই সবার সর্বাধিক উন্নতি কামনা করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা ভবিষ্যতে যেন আরও দুর্ভাগ্যতে এই কাজটা চালিয়ে যেতে এবং স্কুলকে প্রসিদ্ধ করতে পারেন এবং সেই অনুপাতিক বিশ্বাস এবং আরও বিস্তারিত করতে পারেন বলে আমি আমার সবাই দোয়া জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সমাজ সংস্কারবাদী লেখক ও কবি জনাব এম তুফাইল হোসেন খান জমশেদ ভাই। আসসালামু আলাইকুম। কাউগালি ক্রিকেট অ্যান্ড হাই স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকে সভা ক্লাস পত্র বিদ্যা টিমের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী নবাব পরিবারের সদস্য, আমাদের শ্রদ্ধার্ঘ ব্যক্তিত্ব জনাব
আলী আব্বাস সাহেবের সুযোগ্য পুত্র জনাব নবাব আলী আসিফ খান উপস্থিত আছেন। আমাদের কুলুড়া গণমানুষের নেতা, অত্যন্ত প্রিয় মুখ, আপনারা জানেন উনি কুলুড়ার প্রতিটা পাড়া মহল্লায় চষে বেড়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জননেতা জনাব জাকির আহমেদ, কুলুড়া উপজেলা নায়েবে আমির উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয় মুখ, আমরা যখন কুলুড়া কলেজের ছাত্র ছিলাম, যখন কুলুড়া কলেজে আমাদের রাজনৈতিক বিচরণ ছিল, তখন সবসময় যাকে আমরা দেখতে পেতাম, সবসময় যিনি আমাদের দৃষ্টিগোচর হতেন এবং রাজনৈতিক প্রদর্শন ওনার এত সরব ছিল, উনি বিকলাঙ্গ অবস্থায় উনি রাজনীতিতে এত সক্রিয় ছিলেন যেটা ভাষায় বলে আমি শেষ করতে পারবো না। আমাদের কুলুড়া গণমানুষের নেতা, যিনি আমাদের 4 দলীয় জোট থেকে ভাইস চেয়ারম্যান পদে লড়েছিলেন, আমি ওনাকে সমর্থন করেছিলাম, ওনার জন্য আমিও মাঠে কাজ করেছি। আমাদের জননেতা জনাব জামাতে আমিরের সুরা সদস্য কুলুড়া উপজেলা শাখা রাজানুর রহিম ইফতেখার ভাই, ওনার আরো একটি মহৎ গুণ, অত্যন্ত ভালো একটা গুণ, ওনার 15 বছর যখন হয় কোনো জানাজা নামাজের এলান বা বুলেটিন, তখন উনি সেখানে ছুটে যান। আমি প্রায় উনাকে দেখতে পাই, যেখানে জানাজা সেখানে ইফতেখার হয়। আল্লাহ ওনাকে এই তৌফিক দিয়েছেন। আমি মনে করি ওনার এই যাত্রা অব্যাহত রাখবেন, এটা অত্যন্ত ভালো একটা গুণ, ভালো একটা দিক। আল্লাহ ওনাকে হায়াত দরাজ করুন। উপস্থিত আছেন এক সময় কুলাউড়া রাজপথ কাঁপানো ছাত্র নেতা, উনি অসুস্থ, আমার সাথে এসেছেন আমার মামা, ইতিপূর্বে উনি বক্তব্য দিয়ে গেছেন। অত্যন্ত ইসলামিক চিন্তাবিদ, যার সুশীল চিন্তা চেতনা সব সময় বিরাজমান হৃদয়ে, জনাব শামসুল আরবিন কাসিম সাহেব উপস্থিত আছেন। অত্র বিদ্যাপীঠের পৃষ্ঠপোষক, যার পৃষ্ঠপোষকতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার উদার চিত্তে উদার মন মানসিকতায় আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি, ডাক্তার এমরান আলী উপস্থিত আছেন। আজকের সভার সঞ্চালক, আমি নাম জানি না, মাফ চাই। উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের নাম জানি না, আমাকে মাফ করবেন। উপস্থিত আছেন অত্র বিদ্যাপীঠের শিক্ষিকা মন্ডলী, কমলমতি ছাত্রছাত্রী বৃন্দ, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমি আপনাদেরকে বলে কয়ে খুব একটি সন্তুষ্ট করতে পারবো বলে আমি মনে করি না। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে 2-1টি কথা বলবো। আমি এখানে প্রকৃত অর্থে বক্তব্য শুনতে এসেছি, যেখানে গুরুত্বপূর্ণ বক্তারা রয়ে গেছেন আমার পরে, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। একটা কথা আছে, যেখানে 1000 ওয়াটের লাইট জ্বলে সেখানে 60 ওয়াটের লাইটের কি আর মূল্য আছে? এখানে 1000 ওয়াটের লাইটের মূল্য, আলো যখন প্রজ্বলিত হবে তখন আমরা সেই আলোতেই আলোকিত হতে চাই। সম্মানিত উপস্থিতিগণ, মহৎ কাজে আসলে আমাদের সমাজে
মানুষের আগ্রহটা কম। এটা অপ্রিয় হলেও সত্য। আজকে যদি এখানে কোনো গান বাজনার আয়োজন হতো তাহলে কিন্তু উপস্থিতিটা খুব বেশি হতো, সরব থাকতো। আমি এই এলাকার দোষ দিচ্ছি না, এটা আমাদের সমস্ত দেশের সার্বিক পরিস্থিতি। এটা আমি মনে করি এই নৈতিক সংস্কারটা আমাদের দেশে আগে প্রয়োজন। আমরা যেন মহৎ কাজের প্রতি উদ্যমী হই, যে কেউ ভালো কাজ করুক সেই ভালো কাজের প্রতি যেন আমরা সমর্থন পোষণ করি। এখানে ডাক্তার ইমরান সাহেব যে মহৎ উদ্যোগ নিয়ে বিদ্যাপীঠ দাঁড় করেছেন, এই বিদ্যাপীঠ দাঁড় করার পেছনে আসল উদ্দেশ্যটা কি? এই এলাকাকে ডেভেলপ করা, সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো প্রসারিত করা, শিক্ষার আলো বিস্তৃত করা। ওনার আসলে ব্যক্তিগতভাবে খুব একটা যে এখানে স্বার্থ বা ইন্টারেস্ট আছে আমি সেটা মনে করি না। উনি মহৎ উদ্যোগে আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে উনি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এবং এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমি ওনাকে উদ্দেশ্য করে এটা বলবো, আপনি এই বঙ্গুর দশা দেখে আপনি বিচলিত হবেন না। ইতিপূর্বে অত্যন্ত মূল্যবান কথা বলে গেছে আমার পূর্ববর্তী বক্তা, যার বক্তব্যের মধ্যে তাত্ত্বিক কিছু কথা ছিল, আমি সেটা উদ্ধৃতি দিতে যাচ্ছি না, আপনারা শুনেছেন। ওনার বক্তব্যের সাথে আমি একাত্মতা পোষণ করি। ওনার বক্তব্যের সাথে আপনি একাত্মতা পোষণ করে আগামী পথ চলায় গত হন। আপনি চিন্তা করবেন না। আমাদের কুলৌড়ায় একমাত্র সরকারি কলেজ, কুলৌড়া ডিগ্রি কলেজ, একমাত্র সরকারি কলেজ কুলৌড়া ডিগ্রি কলেজ। আমার মনে হয় ইফতেখার ভাই ওই কলেজের ছাত্র, আমিও এই কলেজের ছাত্র। এখানে অনেক আছেন কুলৌড়া ডিগ্রি কলেজের ছাত্র, কিন্তু অনেকে জানেন না এই কুলৌড়া ডিগ্রি কলেজের ইতিহাস, কিভাবে এই ডিগ্রি কলেজটা হয়েছে। আর এই অবস্থানে কি ছিল যখন এই ডিগ্রি কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল? আমি স্মরণ করতে চাই আমাদের কুলৌড়া কৃতি সন্তান জননেতা জনাব এম ইসু মুক্তার সাহেবকে, ওনার পৃষ্ঠপোষকতায় কুলৌড়া ডিগ্রি কলেজ হয়েছে। ওনার পৃষ্ঠপোষকতায় কুলৌড়ায় জুড়িতে প্রায় আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। কুলৌড়াটা ওনার প্রথম পৃষ্ঠপোষকতা হয়েছে এবং কুলৌড়া কলেজ আমার চাইতে ভালো বলতে পারবেন, এখানে দুইজন আছেন, ওনারা আমার চাইতে কুলৌড়ার ইতিহাস ভালো জানেন। কুলৌড়া ডিগ্রি কলেজের প্রথম কুলৌড়ার যেখানে বর্তমানে অবস্থান আছে কুলৌড়া ডিগ্রি কলেজের, ওইখানে কুলৌড়া ডিগ্রি কলেজের কোনো ক্লাস নেওয়া হয় নাই। লিলি সিনেমা হলের সাথে আমরা অনেকেই পরিচিত আছি এই স্থাপনার কথা। ওই লিলি সিনেমা হলে একটা হলের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ছাত্র ছাত্রী নিয়ে কুলৌড়া কলেজের প্রথম পাঠদান কর্মসূচি শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা করে আজকে কুলৌড়া ডিগ্রি কলেজ সরকারি কলেজে উন্নীত হয়েছে। অতএব ঘাবড়ানোর কিছু নেই। ছোট থেকে বৃহত্তরের সৃষ্টি হয়। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ কমেটানে পাপ পটে গোটায় প্রমাদ। প্রতি করুণার গান স্নেহপূর্ণ বাণী এদরায় স্বর্গসুভা নিত্য দিয়ে আনি। এটা থাকলে তো আপনারা সকলে অনুধাবন করবেন। আমি মনে করি এটা থাকলে তো আমাদের সকলের অনুধাবন করা দরকার আছে। আর বিশেষ করে ইমরান ভাইকে এই কথা বলবো, আপনি আপনার কর্মযাত্রা অব্যাহত রাখুন। আগামীতে আমরা যারা এখানে অতিথি হিসাবে এসেছি, আমরা আপনাদের খুব একটা সহযোগিতা করতে পারবো বলে মনে করি না। তবে আমাদের সহযোগিতা এবং সমর্থন সৌহার্দ্যতা যতটুকু প্রয়োজন আছে আমরা আপনাকে করে যাব। কিন্তু আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এই এলাকার জনসাধারণ। আপনারা এই এলাকার জনসাধারণকে সম্পৃক্ত করবেন, করে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তুমি বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না। নেপোলিয়ান 6 বার যুদ্ধে পরাজিত হয়েছিলেন আব্রাহাম লিঙ্কনের সাথে।
সপ্তমবারের মতো উনি জয়ী হয়েছিলেন গুহায় চিন্তামগ্ন অবস্থায়, যখন দেখেছিলেন একটি মাকড়সা 6 বার ব্যর্থ হয়ে 7 বারে তার জাল বুনতে সক্ষম হয়েছে, তখন তিনি চিন্তা করেছিলেন একটা মাকড়সা যদি 6 বার ব্যর্থ হয়ে সপ্তমবারের মতো সফল হতে পারে, তাহলে আমি মানুষ হয়ে কেন সপ্তমবার যুদ্ধ করে আব্রাহাম লিঙ্কনকে পরাজিত করতে পারবো না। উনি শেষ পর্যন্ত সপ্তমবার আব্রাহাম লিঙ্কনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আব্রাহাম লিঙ্কনকে পরাজিত করেছিলেন। তাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি একজন আপাতমস্তক সংস্কারবাদী মানুষ, আমি রাজনৈতিক পরিচয় খুব একটা স্বাচ্ছন্দ্য করি না। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপিও করি, আমি দায়িত্ব আগেও পালন করেছি, এখনো পালন করতেছি, কিন্তু আমি একজন সংস্কারবাদী কবি হিসাবে আমি আমার আত্মপ্রকাশ করতে চাই এবং ওই সমাজকে আমি কিছু একটা দিতে চাই। আমরা 17 বছর এই বেশিরভাগ সরকারের আমলে 17 বছর আমাদের টুটি চেপা ধরা ছিল, আমাদের হাতে বিনা সুখে বাধা ছিল হাত। আমি একজন নগণ্য মানুষ, আমি খুব বড় লেখক না, কিন্তু তারপরে আমি জিয়া ভাইয়ের নজরদারিতে ছিলাম, সবসময় আতঙ্কের মধ্যে ছিলাম। আল্লাহ আমাদেরকে সেই আতঙ্ক থেকে মুক্ত করতে, ফ্যাসিস্ট বা জঞ্জাল মুক্ত হয়েছে দেশ। ইনশাআল্লাহ সংস্কার হবে, সংস্কার হবে, দেশ আরবার আগামী দিন আমাদের সঠিক এবং সুন্দরভাবে পরিচিত হবে, এটা আমরা বিশ্বাস করি। এদেশের মানুষ ভালো চায়, ভালো কিছু করতে চায়, ভালো দিক বিবেচনা করে আগাতে চায়। আমরাও এই পন্থা অবলম্বন করে সামনের দিকে আমাদের দিক পরিচালনা করব। পরিশেষে আমি বিশেষ কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অত্র বিদ্যাপীঠের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি গুণাগার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হাই ভ্যালু প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য, কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আমাদের সাথে। ধন্যবাদ ওনাকে। এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন ডেন্টিস্ট বিভাগের ডাক্তার গোলাপ আহমদ আবু হাসান সাহেব। ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অতি বিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন এবং প্রকাশ সংবর্ধনা দেওয়া মাহফিলের আমি আমার বক্তব্যের শুরুতেই বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি এবং পরিচালনা কমিটির সবাইকে আমার সালাম এবং আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই ফ্রি হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনের পরিচালনা কমিটির বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই হোমিও ডাক্তার মোহাম্মদ ইমরান আলী চাচাকে, যিনি আমাকে বলেছিলেন যে কয়েকদিন আগে যখন আমি একটু ফ্রি মেডিকেল চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করবো, তুমি যাতে সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি যাবো। এবং এটার পাশাপাশি আমি চাচাকে বলেছিলাম যে যদি ন্যাচারাল মেডিসিন এবং ডেন্টাল সেক্টরের যদি কোনো ডাক্তার লাগে আপনি আমাকে বলবেন, এবং আমরা এই চলবা আমি প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের যে কোনো সময় যে কোনো সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আপনার পাশে থাকবো। এবং এই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্পের ক্লাস এখানে যদি আরো এড করা যায় ইউনানি এবং ডেন্টাল ক্লাস এলোপ্যাথিক চিকিৎসা যদি উদ্বোধন করা যায়, এবং এই ফ্রি ক্যাডেট কলেজের যদি ফ্রি ব্লাড গ্রুপিং এবং আরো যদি ফ্রি কোনো চিকিৎসা লাগে আপনি আমাকে বলবেন। আমি সিলেটের আমাদের লোকের যে ডাক্তারবৃন্দ আছেন এবং তাদের সাথে কথা বলে আরো যদি এড করা যায় আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, যথেষ্ট সহযোগিতা লাগে আমি ইনশাআল্লাহ করবো। ঠিক আছে? আর এই বক্তব্য শেষ করে নেওয়া বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা জামায়াতের
বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত জনাব মোহাম্মদ ইফতেখার আহমেদ। السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله. أذكرين طيبا ক্যাডেট স্কুল কলেজ এবং হেমিওপ্যাথি চিকিৎসা এবং প্রথম সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রচুর ছাত্রার্থী, আসলে এই যে ঘরের কিছু দাঁড়িয়ে যায় বক্তব্য আছে, বিশেষ করে 1970 সালে শুরু হয়, এইভাবে একটা ঘর ছিল না। আমার আগে যে বক্তা বলে গেছেন একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংটা বর্তমান বালিকা উচ্চদের মধ্যে তারা নেমেছে। হাঁটি হাঁটি পা পা করে ডিগ্রি কলেজ অনার্স কলেজ হয়ে গেছে, যার সুবাদে আমরা ডিগ্রি করে যদি বিশ্ব মুক্তা সাহেব তৈরি না করতেন, আমাদের সেটার অনেকেই বিয়ে পরীক্ষা দেওয়া হতো না, ঠিক না? আজকে যে ইমরান সাহেব যে সূচনা করেছে, আমি ওনাকে বলবো আল্লাহ প্রশংসা করে আপনি এগিয়ে যান। প্রথম আপনার সাথে আল্লাহ আছেন, তারপর অত্র এলাকার সকল জনগণ আপনার সাথে আছে। যে দেশের জাতি যত শিক্ষিত, সেই দেশের জাতি তত উন্নত। যে দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেই দেশের জাতীয় স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য ওনার যে মহৎ উদ্যোগ, এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ, যেটা অনেকেই করতে পারেন না। টাকা পয়সা অনেকেই আছে না, বরং কিন্তু এইভাবে একটা স্কুল দেওয়া, এইভাবে হেমিওপ্যাথি চিকিৎসা দেওয়া অনেকের থাকে বুঝে না। উনি বলেছেন গত রমজান মাসে, পুরো রমজান মাসে উনি চিকিৎসা দিয়েছেন। এটা কি খুব ছোটখাটো ব্যাপার নাকি? কি বলেন আপনারা? অনেক স্যাক্রিফাইস না। আমি ওনাকে অনুরোধ করবো, আপনি থামবেন না, আপনি থামবেন না, আল্লাহ পথে এগিয়ে যান। আর আমি আমার প্রধান অতিথি এখানে আসেন, আমাদের দলীয় ব্যক্তিগত পক্ষ থেকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা আপনাকে সাহায্য করে যাব। আর এই স্কুল বড় স্কুল হবে। এই রাজা স্কুল কি ছিল? আজকে 5 তলা 3 তলা বিল্ডিং হয়েছে না? যে যিনি আজকে উপস্থাপনা করেছেন, ওই স্কুলে তিনি ছাত্র ছিলেন। আজকে কয়তলা বিল্ডিং হয়েছে? ওই যে বলছেন না, বিন্দু বিন্দু পানি জমে কি হয়ে যায়? সাগর হয়ে যায়। আমি আমার কথা না বাড়িয়ে, আমাদের আরো প্রোগ্রাম আছে, এই জন্য আমি কথা না বাড়িয়ে ওই থেকে আবারও বলতে চাই, আমরা সকল ডাক্তার ইমরান হতে চাই। ইমরানের তো দক্ষিণ হস্ত আমরা কোথায় করতে চাই। তবে এই স্কুল ভৈরবের মতো দাঁড়িয়ে যাবে আপনাদের সামনে। আপনি একদিন চিন্তা করবেন, আর এই স্কুল তো ভাঙা ছিল, আজকে দুটো বিল্ডিং হয়ে গেছে, আজকে এখানে ছাত্ররা এখানে পড়তেছে, এটা একদিন উচ্চ বিদ্যালয় হবে, কলেজ হবে, ঠিক না? আসুন আমরা সকলেই ইমরান ভাইয়ের জন্য দোয়া করি, সকল ইমরান ভাই হই এবং স্কুলের উত্তর সমৃদ্ধ কামনা করি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এ পর্যায়ে আলোচনার এই অনুষ্ঠানের যার দুটি কথা শোনার জন্য অতি আগ্রহের সাথে বসেছেন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের নায়েবে আমির কুলাউড়া উপজেলার সংগ্রামের জননেতা জনাব জাকির হোসেন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আমি চমৎকার সিলেবাস ধরা পর্যন্ত অনেকগুলো মাদ্রাসা আছে। আমার ভাই একটু আগে তামিল মিল্লাতের কথা বলে গেছে। তামিল মিল্লাত না, কুলাউড়াতেও প্রতিষ্ঠিত আমার মাদ্রাসা আছে। আপনারা জানেন যেটা, যে আমরা ব্রাহ্মণবাজারে একটা মাদ্রাসা করেছি মুসলিম লীগের পিছনে, আরেকটা আপনার মাদ্রাসা দৌলতপুরে করেছি। আমরা এটা পরিচালনা করি এবং এটা ওই যে প্রি ক্যাডেট মানে সিস্টেমটা, সিলেবাসটা পুরো ইসলামী। তো এখান থেকে ওই বাচ্চারা যখন একটা ইসলামী দেমাগ দিয়ে বেরিয়ে
আমরা বড় সৌভাগ্যবান। শুধু আমি বক্তব্য লম্বা করবো না, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এবং নিরস বৈঠক, এটা নিরস বৈঠক। এখানে একজন ভাই বলেছে না যে সরস বৈঠক হলো, এখানে যদি গান বাজনা থাকতো তাহলে লোকজন হয়তো আশেপাশে উঠে দিত। নিরস বৈঠক কেউ যায়, আমরা নিশ্চুপ বসে আছি, কেউ হয়তো চিন্তা করতেছি, আর কেউ এর থেকে কিছু গ্রহণ করার ইচ্ছা পোষণ করছি, ঠিক না ভাই? তো আমি যেটা বলছিলাম যে আমরা যারা এই ধরেন মানুষ, ঠিক আছে না, আমাদের অবস্থানটা আমরা যদি ভালোর দিকে নেই তাহলে এটা ভালো হবে, আর যদি খারাপের দিকে নেই তাহলে এটা খারাপ হয়ে যাবে, তাই না? এটা হলো নিজের থেকে করার মতো একটা ব্যাপার। তো আল্লাহকে পরিচিত, আল্লাহর সাথে পরিচয় যদি পরিপূর্ণ থাকে, আমি যেটা কথাটা তুলছিলাম যে আমরা সৌভাগ্যবান এই জন্য যে আমরা জন্মগতভাবে সব মুসলমান, ঠিক আছে না? আপনার এখানে তো বোধহয় জন্মগতভাবে মুসলমানের সংখ্যাই বেশি, হিন্দু ভাইরা থাকে তাদেরও অবস্থান থেকে তারা ঠিক আছে, বাট আমরা এদিক থেকে আমরা মুসলমান হিসেবে সৌভাগ্যবান, কিন্তু আমরা চরম দুর্ভাগ্যবান যে আমরা মুসলমান হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই ধর্মীয় অবস্থাটা নিজেরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারি না। আমার কথাটা কি সত্য নাকি মিথ্যা? 100%। আর আমরা হয়তো নামাজ ধরেছি, রোজা ধরেছি, পারিবারিক ট্রেডিশনালি কিছু ইসলামের বিষয় ধরে রেখেছি, বাকি ইসলামের কোনো প্রমাণে আমরা চিন্তা করি না, বড় কথা বলি, ঠিক না আপনার? কিন্তু এই অবস্থা থেকে না কোনো জাতি মুক্ত হতে পারে, না কোনো ব্যক্তি মুক্ত হতে পারে, না কোনো পরিবার মুক্ত হতে পারে, ঠিক আছে না? ব্যক্তি, পরিবার এবং জাতি এক ডিভিস্টে এক সুতায় গাঁথা একটা বিষয় না। তাইলে পরিপূর্ণ ইসলামের এই শিক্ষা যদি এই শিশুটা এই স্কুল থেকে ছোট্ট বয়স থেকে নিতে পারে যে আমি নিজেকে তৈরি করব আল্লাহর গোলাম হিসাবে, আমার সমস্ত কর্মকাণ্ড হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে নয়। সমাজ যেদিকে যেভাবেই চলুক, যে শ্রুতি এখানে থাকুক, সব শ্রুতের প্রতিকূল অবস্থায় আমি আমার আল্লাহর সন্তুষ্টির দেমার নিয়ে যদি, চিন্তা নিয়ে যদি এই বাচ্চাটা এই স্কুল থেকে বেরিয়ে যায়, এই প্রাপ্তিটা কার হবে? শুধু তার হবে নাকি? এই সমাজের হবে, এই গ্রামের হবে, এই প্রতিষ্ঠানের হবে, এই জাতির হবে। এই ধরনের এই প্রতিষ্ঠান কিংবা এই হোমিও ফ্রি চিকিৎসা কেন্দ্র, এগুলো অসম্ভব মহৎ উদ্যোগ, কিন্তু এগুলার প্রতিকূলতা থাকবে, আর্থিক সংকট থাকবে, এগুলার বিরুদ্ধেও কিছু লোকজন কাজ করবে নাই এই সমাজে। আরে মিস্টার কি বলে আমার ডাক্তার ইমরান ভাই, ডাক্তার ইমরান সাহেব স্কুলে একটা করে বলতেছে, আছে না চুপচাপতে কথাবার্তা আর কি না কি আছে না ভাই? থাকবে। এইসব কিছুকে উপেক্ষা করতে হবে, রুখতে না নিয়ে, আমলে না নিয়ে, নিজের দৃষ্টিভঙ্গিকে জায়গায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমি আসলে খুব নগণ্য ব্যক্তি, আপনাদের এই আহ্বানে আসতে পেরেছি, নিজেকে গৌরবান্বিত মনে করতেছি। আমাদের এখানে ওই ইসলামী আন্দোলনের কাজ আছে, আমাদের এই যে ভাই সেক্রেটারি সাহেব আছেন, কিংবা আমাদের এখানে দিনের ইসলামী আন্দোলনের কাজ দরকার। আর এই কাজটা জামাত ইসলামী নয়, ইসলামী আন্দোলনের কাজ ফরজ। আমার জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ইসলামী আন্দোলনের কাজ ফরজ। জামাত ইসলামী করা ফরজ নয় ভাই। আমি এখানে জামাত ইসলামীর নায়ক আমি সব দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি এই মাঠে দেখা যায় যে এই ফরজ দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার জন্য কোন দল কুস্তি গিয়ে আপনি পান জামাত ইসলামী, তাহলে আমাদের সঙ্গে আর এর চেয়েও ভালো যদি পেয়ে যান তাহলে ওইখানেও যান, আমার কেউ দাওয়াত দেন, আমিও চলি। কথাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার কথা। তাহলে এখন পর্যন্ত আমার হিসেবে মধ্যে জামাত ইসলামী ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন করার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য এমন চমৎকার তাকদার কোনো সংগঠনের কাছ থেকে আমি দেখিনি। সুতরাং আপনারাও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হন, সম্পূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে ঢুকে যাই। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই আমার ইমরান ভাইকে, যে আমরা ইনশাল্লাহ, আপনি আমাদেরকে যে কোনো সুখে দুঃখে নক করবেন, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনার জন্য ইনশাল্লাহ। আমি এখানে, আমি আমার গোটা সংগঠন থেকে, গোটা অবস্থান থেকে আমি চেষ্টা করবো আপনাকে আর্থিক বলেন, মানসিক বলেন, বা যে কোনো ধরনের অফিসিয়াল কাজের জন্য বলেন, আপনি যদি আমাদের কাছে সহযোগিতা বা আমাদের কাছে একটু নক করেন, আমাদেরকে একটু নাড়া দেন, নাড়া না দিলে হচ্ছে না এই আপনাকে সাহায্য করার সুযোগটা আসতে না পারে, আমাদেরকে একটু নক করলে নাড়া দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা জানাবো, ঠিক আছে না ভাই? আর ধরেন আপনার এই যে ফ্রি চিকিৎসা কেন্দ্রটা চমৎকার, আমি জানি না, এটা তো নিশ্চয়ই আপনি একটা প্ল্যান সাজিয়েছেন, এটা করেছেন,
এখানে ধরেন এই ফ্রি চিকিৎসার জন্য ফ্রি ওষুধ দেন বুঝে, মানে একটা রোগী থেকে ফ্রি চিকিৎসা, এটা টোকেন মানি নিতে পারেন যদি মনে করেন আপনি যে আমি একটা রোগী এখন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাইলেও তো অনেক টাকা লাগে, 500, 700, 1000 টাকা। আপনি সিলেটে একটা ডাক্তার দেখান না, আপনি দেখবেন এই মানে 1000, 1200, 2000, 3000 টাকা লেগে যায় একটা ডাক্তার দেখাইয়া একটু ওষুধ দিয়ে আসতে। যদি টোকেন মানি নেন এটা অসুবিধা নেই, এটার মধ্যে একটা বিশ্বস্ততা আছে। আর আমরা ঔষধ মেডিসিনের জন্য আপনাকে কিছু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি এখানে আপনাদেরকে বলছি, আমাদের এই যে এখানে উপজেলা ইউনিয়ন সেক্রেটারি আমাদের সুফিয়ান আছে, ওর মাধ্যমে আমরা একটা আর্থিক ঘোষণা দিচ্ছি না, আমরা সামান্য সামর্থ্যটা দুর্বল, আমরা চাই যে মানব সেবায় যেন আমরা শরীর দিতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি। আপনার ওই ফ্রি চিকিৎসার ওষুধ কেনা পাবো আমরা ইনশাআল্লাহ একটা কন্ট্রিবিউশন করবো। সুধী মন্ডলী, আমার বক্তৃতা দীর্ঘ হয়ে গেছে, আমি আপনাদের সামনে যে বিষয়গুলো পেশ করলাম, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় থেকে নির্যাস গ্রহণ করার তৌফিক দিন, আমাদেরকে পরিপূর্ণ ইসলামের রঙের রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে এই ধরনের একটা সেবামূলক কাজের সাথে আমার মেধা শ্রম সব কিছু সম্পৃক্ত করে এগুলাকে উত্তর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হোক। আল্লাহর কাছে এই কামনা করে সবাইকে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে মোবারকবাদ। এই স্কুলের উত্তর সমৃদ্ধি, এই চিকিৎসা প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমার তৌফিক বিল্লাহ। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি মুখোদের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনতে পেলাম, ওনাকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন তাইবালি ক্যাডেট এন্ড হাই স্কুলের সম্মানিত সভাপতি জনাব নবাব আলী আসিফ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সবাই উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জননেতা নায়েবে আমির জামাত ইসলামের উপজেলার জাকির আহমেদ সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জননেতা ইফতাকের আহমেদ সাহেব। পরিচালনা করছেন ইমরান আহমেদ সহ সামনে উপস্থিত মুরব্বিয়ান, আমাদের ছোট ভাইয়েরা, বিভিন্ন ছাত্রনেতা ও যুবনেতার উপস্থিত আছেন। সবাইকে আমার পক্ষের কারণে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে এমন একটি সময় এসেছি, কদিন আগে আমরা জামাত আর বিএনপি মানুষরা একসাথে বসে এইভাবে কোনো প্রোগ্রাম করবে চিন্তাও করা যেত না। আর আমাকে তখনকার সময়ে এই স্কুলের সভাপতি করা হয় যখন আমি বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার বাবা 2014 সালের পরে এই সরকারের সাথে কোনো প্রকার আতাত না করে বিরোধী দলের 20 দলীয় জোটের সাথে যোগ দিয়েছিলেন, যেখানে আমাদের জামাতও ছিল, বিএনপি ছিল। তো সেই উনার সন্তান হিসেবে, তাছাড়া আমি নিজে বিএনপি ছাত্র দলের রাজনীতি করছি, সেই হিসাবে আমাকে যখন সভাপতি করা হয় আমি অনেকের কাছ থেকে শুনেছি। দিন আমার চাচা আপনাদের এলাকার বুদ্ধহার সাথে ভালো সম্পর্ক, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বাবু সাহেব পর্যন্ত বলেছেন হাসিবকে কেন, হাসিব তো বিএনপি করে। আমি এরকম বহুত কিছু শুনেছি, কিন্তু ডক্টর ইমরান সাহেব তখন বলেছেন যে আপনি, আপনার বাবা আলী আব্বাস সাহেব এই এলাকার মানুষের সাথে মিশে আছেন, আমি মনে করি আপনার কাছ থেকেও কিছু পাওয়ার আছে এই এলাকার মানুষের। সেই জায়গা থেকে আমি আমার অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যখন এখন অনেকে দেখবেন জামাতের বিএনপির মানুষকে কোনো কিছুতে ইনভলভ করার ট্রাই করে, কিন্তু তখন সময় কিন্তু ইনভলভ করতো না। কিন্তু তখন ইমরান সাহেব এরকম সাহসী ভূমিকা নিয়েছেন। ইমরান সাহেব যখন এই স্কুলকে নিয়ে এসে কথা বলেন, তখন আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের স্কুলটা চলে কিভাবে, উনি বলেছেন আমি করতেছি। উনি গত বছর একটা অনুষ্ঠান হয়েছিল রোজার সময়, ইফতার মাহফিলে ওনাকে আমি বলেছিলাম যে আপনি ইফতার মাহফিলের জন্য কি করা লাগবে আমাকে বলেন। বলে শুধু আপনি উপস্থিত থাকলে চলবে, আপনার কিছু করতে হবে না। উনি প্রায় কয়েক শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করেছিলেন। তো ইমরান সাহেব, আমি যদিও জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছি, যদি জমিদারি এখন আর নাই, আমার কাছে এরকম সম্পত্তি বলতে টাকা পয়সা আমার কিছু নেই। ঢাকাতে আমি ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছি।
যখন বাড়িতে আসতাম, আমার মনে আছে 2001 সালে যখন 4 দলীয় জোটের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান সাহেব দাঁড়িপাল্লা মার্কা থেকে ইলেকশন করেছিলেন। তো তখন আমি আর আমার ভাই আমরা জামাতের, আমি যতই বুঝতাম না তখন জামাত কি বিএনপি কি, তখন আমাদের এই যে বিভিন্ন জিনিস শিখাতো, মানে জামাত ওনারা বিভিন্ন একসাথে বসে, যে আমার মনে আছে এখন, এই কিসের দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা কিছু বলি, এরকম একটা কিছু গজল শিখাইতে আপনারা। আমিও অনেক শিখেছি। আমার ভাই একটা জায়গায় প্রোগ্রামে গেছিলেন যেখানে নিজামী সাহেব প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। সেখানে একটা ছবি এসেছিল পরের দিন, নিজামী সাহেবের কুলে বসা আমার ভাই সাকিব খান নিজামী সাহেবের কুলে বসা ছিল। এখানে আমার দাদাও ছিলেন, যিনি আজকে এই পৃথিবীতে নাই, নওয়াব আলী ইয়াওয়ার খান, উনিও সাবেক এমপি ছিলেন, ফখরুল সাহেব হিসেবে সবাইকে চিনতেন। ওনাকে দাড়িপাল্লা দিয়ে, একটা সোনা দাড়িপাল্লা মনে হয় নাকি জানি ছিল, তখন দিয়েছিল, তখন আমার ভাইও ছিল। তো আন্দোলনের কারণে, বিভিন্ন কারণে আমার সুফিয়ান ভাইয়ের সাথে সম্পর্ক রয়েছিল। আমরা বিভিন্ন সময় আন্দোলনে একসাথে আন্দোলন করেছি। যাই হোক, আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই স্বাধীনতার স্বাদের জন্য আমাদের এমন না হয় আমরা এমন কোনো ভাইয়ের উপর অত্যাচার করি। অনেকের খুব থাকতে পারে। আমার চেয়ে বেশি আমার পরিবারের আপন মানুষরা আমাকে পুলিশ থেকে ডিরেক্টলি আমার বাসায়, যে বাসায় মনে করেন মানে পৃথিবী বাসাতে আলিয়াব্বাস সাহেবের বাসাও ঘেরা করবে, পুলিশরা চিন্তাও করা যেত না। শুধু আমার জন্য আমার চাচাও বলতো, তুমি কি করো, মিছিল দিয়ে তো মরণের সময়, মরণ চলতেছিল তখন আমি আত্মরণের সময় মিছিল দিয়েছি ছাত্র আন্দোলনের পক্ষে। সাহস থাকা লাগে। এই সাহসে এই আন্দোলনে আমাদের জামাত বিএনপি ছাড়াও সর্বসাধারণ জনগণ এই আন্দোলনে শহীদ হয়েছিল। যাই হোক, আমার মেইন কথাটা হচ্ছে যে আমরা যেন কোনো মানুষের উপর অত্যাচার না করি। আওয়ামী লীগ যা করেছে তা যদি আমরাও করি তাহলে আমাদেরও পরিণতি তাই হয়। আমরা রাজনীতি যেন মানবের কল্যাণে হয়। ইমরান সাহেবের মতো মানুষের মতো যারা একটু থাকার পরেও উনি চিন্তা করতেছে মানুষকে কিভাবে বিলিয়ে দেওয়া যায়। আমাদের কাছে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পর তাদের খাওয়ার শেষ থাকে না। আমি মনে করবো ইমরান সাহেবের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আর এখানে যারা উপস্থিত রয়েছেন আমার চেয়ে অনেক মুরব্বী, আমি আসলে আপনাদের থেকে অনেক নগণ্য। আমার এই এলাকার মানুষের সাথে আমি মিশার চেষ্টা করছি। আগামী গত 5 বছর ধরে আমি দীর্ঘকাল ঢাকাতে ছিলাম পড়ালেখার জন্য। যেহেতু আমি আমার বাবা বা আমার পরিবার এই এলাকার মানুষের সাথে মিশে রয়েছে, আমিও চেষ্টা করব আপনাদের সাথে মিশে থাকার। এটার জন্য আমার কোনো জনপ্রতিনিধি হতে হবে না, মানুষের সাথে মিশে থাকার জন্য মনের ইচ্ছা থাকা লাগবে। আমি ইনশাল্লাহ এই পিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। যদি কোনোদিন প্রয়োজন হয় আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা আশ্বাস করব, আপনাদের কাছেও যাব ইনশাল্লাহ। আপনারাও চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যে আমি এখানে এই সবার মেডিকেল হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র যে সম্প্রদায় মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আশহাদুল মালিক, তামাম মাখলুকাতুল খালিক। মাওলা, আমরা কতিপয় বান্দা এটা নতুন প্রতিষ্ঠান, এটা নতুন চিকিৎসা কেন্দ্র, মানব কল্যাণে মানবতার সেবা লাগি রব্বুল আলামিন। এটা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। আমরা এখানে বইয়া আপনি মনিবর দরবারও এই প্রতিষ্ঠান এবং এই চিকিৎসা কেন্দ্র রব্বুল আলামিন সফলতা কামনা করেন। আল্লাহ আপনার কুদরতের সাহায্য দিয়া এই প্রতিষ্ঠানগুলোরে আগাইয়া দেবার তৌফিক আপনি দান করেন। এটার ব্যাপারে যে ধরনের ভূমিকা আমরা নিতে পারি আমরা যোগ্যতা দান করব। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার মধ্যে শান্তি বর্ষণ করিল। আমরা প্রত্যেক মানুষের রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির লাগি পেরেশানি সৃষ্টি করিল।
আমরা অন্তরের মাঝে আপনার ভালোবাসার দল ভয় কম সৃষ্টি করে দিতাম আল্লাহ, যেমন সৃষ্টি হলে আপনি পছন্দ করেন আল্লাহ। এই অনুষ্ঠানটাকে আপনি কবুল করে দিনই অনুষ্ঠান হিসাবে আল্লাহ আমরা যে কল্যাণ নসিব করবো কল্যাণ তাকে বাধা কর রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে লক্ষ কোটি সালাম আপনার হাবিবের দরজা পৌঁছাই দেব। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা একত্রিষ্টভাবে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা ক্রেস্ট আছে প্রধান অতিথি আরো পিছিয়ে গেল সবরে ধরো ঠিক আছে অবশ্যই আমরা এই প্রতিষ্ঠান ধরে নেক নজরে রাখবো, চেষ্টা করবো আমরা সার্কেলে আলাপ আমরা এই স্কুলের ইংলিশ মিডিয়ামের ম্যাডাম তাই যুক্তরাজ্য প্রবাস তাই আইসিন নেতা অসুস্থ পক্ষটাকে লইল তামান্না আমরা পক্ষ থেকে তার পক্ষ থেকে তাই নেব। আলহামদুলিল্লাহ আমরা আমার তো চালু নেই। আচ্ছা আচ্ছা ও গেলাম আমরা জি না এই ভাষাটা কেন বলা না তাই এখন সিলেট তাই তো বিয়ে হয়ে গেছে না তাই বিয়ে হয়েছে তাই স্কলারশিপ হয়েছে স্কলারশিপে যা তখন লিজার তার লাগে আপ্যায়ন আছে আপনারা বোকা সবে একটু মেহমানদারি আয়োজন করছেন আপনারা মনে প্রোগ্রাম আছে আজকে সুফিয়ান তুমি গেলার বিয়ত গেছো না আসলে প্রোগ্রামে